তো হয়ে গেছে, তাই একটু যে রাস্তা দিকে এসেছি। আমাদের মাঠটা দেখো, মাঠ কম নদীর বেশি লাগছে। এই দেখো ব্যাডিস, দেখো এখন এসেছি কাকদ্বীপে, আর এটা হচ্ছে কাকদ্বীপ কালী মন্দির। এখন বাজে 7:20। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে 9টা। তো সকাল সকাল তো উঠে পড়েছি। আজ সকালে তো টিউশন থাকে না, তোমরা জানো। টিউশন শুরু হয় আমার 10:45 থেকে। ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে ম্যাথ। কিন্তু আজকে হচ্ছে ফিজিক্স পড়া নেই আমার, কারণ গ্রুপে মেসেজ দিয়েছে যে ফিজিক্স পড়া হবে না। তো কাল রাতে তো একটু ফিজিক্স পড়েছিলাম, কিন্তু তারপরে আবার কেমিস্ট্রি পড়া রয়েছে। তাই এই সকাল সকাল উঠে একদম ব্রাশ ট্রাশ করে এই বসে রয়েছি, আর আগের দিনের ভিডিওটাও আপলোড করছি। আর এই দেখো ফিজিক্সের জেরক্স নিয়ে বসেছি, সরি কেমিস্ট্রি জেরক্স নিয়ে। মানে এই আপাতত হচ্ছে কেমিস্ট্রিটা নিয়ে বসেই, যখন কেমিস্ট্রিটা পড়ে নিই আর সেই সুযোগে আমার আগের দিনের ভিডিওটা আপলোড করা হয়ে যাবে। তো একসঙ্গে দুটো কাজ করে নিই। তার মাঝখানে যে তিলে নাড়ু খাচ্ছিলাম, আর দেখো কারা এসছে। এরা দুজন ভাই বোন এসছে, এর আজকের পরীক্ষা আছে। আর তোমার কি আজকে ছুটি? আজকের ছুটি, মানে এদের একদিন ছাড়া একদিন পরীক্ষা হয়। আর বাইরে দেখো আবার খুব জোরে বৃষ্টি চলে এসছে। পড়াশোনা তো মোটামুটি অনেক আগে যা করার করে নিয়েছি। আর আমি আর বাবাই আর পুচির আজকে স্কুল রয়েছে, তো ও নিচে চলে গেছিলাম। আমি আর অতক্ষণ ধরে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। আর মা ডাকছে এখন খেতে, চলো নিচে যাই। কি রান্না বান্না করেছে, যেহেতু আমার আজকের করে টিউশন থাকে, মা ভাত করেছে জানি ওটা, চলো খেয়ে আসি। যাই হোক, এই খেতে বসে গেছি আর কারেন্টটা হুট করে চলে গেছে। আর রান্না হয়েছে কী বলো তো, ডাল, বাঁধাকপির তরকারি, এই যে ডিম সেদ্ধ, ভাত, এই দেখো স্যালাড, গাজর আর শশা, এটা তো থাকবেই সব সময়। তো হয়ে গেছে, তাই একটু যে রাস্তা দিকে এসেছি। আমাদের মাঠটা দেখো, মাঠ কম নদীর বেশি লাগছে। আর ওই দিকে তো কয়েকজন ওই যে রাস্তার উপরে খেলাধুলা করছে, মাঠে হচ্ছে জল জমে গেছে বলে। আমার বড়মা বলছিল, বড় বড়মা, এই মাঠে নাকি ফুটজাল আড়বে। যেহেতু এবারে আমাদের স্কুলের খাল হচ্ছে লিজে নেয়নি কেউ, তাই যে কেউ মাছ ধরতে পারে, যেহেতু স্কুলের মানে স্কুলের এখন মানে সরকারি জিনিস। কিন্তু যদি কেউ লিজে নিত তাহলে মাছ ধরা যেত না। দেখা যাক কী বলে। ফুটজালটা আনলে যদি মাছ কিছু পড়ে, আমার ভিডিওর কন্টেন্টও যে হয়ে যাবে। চলো বাড়িতে যাই, ফুটজালটা কোথায় আছে বার করি আগে। তো ফুটজাল পাওয়া হলো না, তাই আর ফুটজাল এই খালে তো আড়া হবে না। কিন্তু আমি আর বাবাই মিলে, এই দেখো বাবাইয়ের হাতে হচ্ছে রয়েছে ছাঁকনি, জাল আর বালতি। দুজন যাচ্ছি এখন ওই পুকুরে মাছ ধরার জন্য। পুকুরে না, এই মাঠে, দেখা যাক কি মাছ পড়ে। একবার তো মেরে দেখলাম কি পড়ে। পড়েছে তো দুটো মাছ, এই দেখো একটা পড়েছে পুঁটি মাছ, আর এই যে একটা ব্যাডিস। কোথায় হলো পুঁটি মাছটা? এই দেখো পুঁটি মাছ, এই দেখো ব্যাডিস। আমরা একবার শুধু জল কতটা দেখে নাও, এই দেখো কত জল। আর এই বাচ্চাগুলো হচ্ছে এই জলে খেলছে, যেই কয়েকজন। আর এই তো বাবাই। এখন আমরা মাছ ধরবো, দেখি কি মাছ পড়ে। মাছ তো ধরতে হবে। আবার এখানে কি ফুটজালও এড়ে দিয়েছে, দেখো এখানে কি ফুটজাল এড়ে দিয়েছে। দেখো একটা আবার শোল মাছের বাচ্চা পড়েছে। যা হোক এটা দেখাতে পারছি, কারণ এর আগে আরও অনেকগুলো পুঁটি মাছ আর ওই ব্যাডিসের বাচ্চা পড়েছিল, তাহলে দেখাতে পারিনি। কারণ এই যে এই ফাঁসটা বড়ো হওয়ার কারণে গলে গেছিলো, একটু বড় করে গলতে পারেনি। একেও এখন রেখে দিই। ওই দেখো কে ফুটজাল এড়েছিল, তার এতে একটা তেলাপিয়া মাছ লেগে আছে। যার ফুটজাল সে ছাড়াবে। আর আমার এই দেখো এরা দাঁড়িয়ে আছে। আমাদের মাছ এখন পর্যন্ত দুটো শোল মাছের বাচ্চা, আর এই তো এই সব। এই তো বৃষ্টি চলে এসছে, তাই আর কি করবো, মাছটা ধরা মোটামুটি আর করতে পারলাম না। আর বেশি মাছ পড়ছেও না, অনেক জল হয়ে গেছে। তো কম জল থাকলে মাছ টুকটাক পড়তো। মাছ বলতেই দেখো এই কয়েকটা শোল মাছের বাচ্চা আর পুঁটি মাছের বাচ্চা এইরকম। আর দুবার তো বাবাই তার বালতিই লৌটে দিয়েছে, যার কারণে মাছ চলে গেছে, সব লৌটে দিয়েছে। তো এখন আপাতত বাড়িতে যাচ্ছি, গিয়ে অ্যাকোরিয়াম একটা পরিষ্কার করার কথা আছে, যাই দাঁড়াও। এই দেখো মাছের অবস্থা, দুটো শোল মাছ আর একটা চিংড়ি মাছ পুকুরে ছেড়ে দিই। আর কি করবো, এই দেখো বৃষ্টিও খুব জোর চলে এসছে। প্যান্টেড অ্যাকোরিয়ামটার অবস্থা দেখো কিছুটা এইরকম হয়ে আছে। এটাকে আরেকবার হচ্ছে ক্লিন করে, এই যে এইখানে রয়েছে এখানে না রেখে, যেখানে আমার মনস্টার ট্যাঙ্কটা রয়েছে ওইখানে নিয়ে চলে যাবো। তাহলে এক জায়গায় থাকলে ঠিকঠাক এর দেখাশোনা করা যাবে। আর আজকে এটা ক্লিন করার কথা ছিল, তাই বলছিলাম না অ্যাকোরিয়াম পরিষ্কার করবো, কিন্তু না, আজকের সম্ভব নয়। এটা হচ্ছে অন্য কোনো দিন ক্লিন করব। আর এতে এখনও মাছ বলতে, গাছগুলো তো মোটামুটি যা হোক আছে। আর মাছ বলতে ওই ফেদার একটা রয়েছে, আর ওই অ্যালগেটারটা রয়েছে, এইটুকুই। সিলভার শার্ক মোট 4টে এনেছিলাম, একটা উধাও হয়ে গেছিলো, জানতাম যে ও খেয়েছে। আজকের আবার দেখছি এই দুটোই পড়ে আছে, একটা সেই ল্যাচ কাটা আর একটা ভালো, মানে আরও একটা ও খেয়ে নিয়েছে।
কি আর বলবো, তাও পেটের চ্যাপটা হয়ে আছে এখনো। শনিবার যেখানে আমি দম ফেলার টাইম পাই না, সেইখানে এই শনিবার একদম শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, বিছানায় শুয়ে আছি, এদিকে ঘুরছি, মোবাইল ঘাঁটছি, এডিট করছি, মোবাইল 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 এইসব। তো যাই হোক, টিউশন রয়েছে আমার 2টো থেকে, আর এখন বাজে 1টা 10, আর মাত্র হাতে রয়েছে 50 মিনিট। যাই স্নানটা করে নিই, স্নান করে কি খাবো, এখন কিছু হয়তো নাও খেতে পারি বা খেতেও পারি, তবে পড়তে যাব। তারপরে এসে আবার বিকেলে ম্যাথ টিউশন। আর বাইরে তো বৃষ্টি মোটামুটি হয়েই যাচ্ছে ঝিঝির ঝিঝির করে। চলো এখন স্নানটা করে এসে, ফোনে চার্জও নেই, চার্জটাও দিতে হবে। টান করে তো এই বেরিয়ে পড়েছি, আর ব্যাগটাও গোছানো কমপ্লিট। এই এখন একটা কলা খাচ্ছি, এটা খেয়েই বেরিয়ে যাবো টিউশনের জন্য। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর যেটা খাচ্ছি ওটা বলা যাবে নাকি। তো এই টিউশনে যাচ্ছি, চলো টিউশনে যাই। কে কে এসছে আজকে দেখতে হবে আবার, কারণ যা ওয়েদার। আর এই প্রথমবার, আমার কিন্তু বর্ষাকাল অতটা পছন্দ নয়, কিন্তু এই প্রথমবার আমার বর্ষাকালটা ভালো লাগছে, তাই কারণ কোনো টিউশনে যেতে হচ্ছে না। বর্ষাকাল তখনই ভালো লাগে, আর যাদের ভালো লাগে, যারা বাড়িতে বসে থাকে তাদেরই ভালো লাগে। এইরকম বর্ষায় টিউশনে বেরোনোর সময় বা কাজে বেরোনোর সময় যদি বৃষ্টি হয় না, কখনোই কারো বর্ষাকাল ভালো লাগবে না বা লাগেও না। ওই জন্য আমার এইবারে ভালো লাগছে, কারণ টানা কয়েকদিন বাড়িতে বসেছিলাম। কিন্তু টিউশন বাদে বাড়িতে বসে থাকতে যে বোর ফিল হয়, আমি জানি না আর কেউ ফিল হয় নাকি, কিন্তু বিশাল বোর হই আমি, বিশাল। ওর থেকে তো টিউশনে গিয়ে স্যারের মানে গালাগালি খাওয়া অনেক ভালো। চলো টিউশনে যাই তাহলে আপাতত। এখন বাজে 4:10, আর এই তো আমাদের কেমিস্ট্রি টিউশন কিছুক্ষণ আগে ছুটি হলো। আর বাড়িতে যাচ্ছি, আর বাড়ি থেকে যাচ্ছি জানো, এরকম সঞ্জীব আর আমি সাইকেলে করে, ওর সাইকেলে করেই যাচ্ছি। আবার বাড়িতে গিয়ে এই বইগুলো রেখে দিয়ে ম্যাথের বই নিয়ে আবার এক্ষুনি পড়তে আসবো। চলো বাড়িতে যাই। ও হ্যাঁ, আর খাওয়া দাওয়াটা করতে হবে, কারণ আমি তো দুপুরে না খেয়ে পড়তে চলে এসেছিলাম। ওই ভাত টাত খাবো, খেয়ে দিয়ে পড়তে আসবো। এই খেতে বসে গেছি, এই ভাত আলু ভাজা, আর ওইদিকে তো সেই যে ছিল বাঁধাকপির তরকারি আর ডাল, আর এই তো স্যালাড চলে এলো। চলো এখন খেয়ে নিই, আবার পড়তে যেতে হবে। এখন বাজে 4:58, তো এই বেরিয়ে পড়েছি ম্যাথ টিউশনে যাওয়ার জন্য। আর একটু দেরি হয়ে গেল, 5টা থেকে টিউশন থেকে, স্যার ওই 5:10 5:15 দিকে আসে। দেরি হয়ে গেল, খেয়ে দিয়ে ফোন নিয়ে শুয়ে গেছিলাম, ব্যাস যার জন্য একটু দেরি হয়ে গেছে। চাই টিউশনের দিকে। দেখো এখন এসছি কাকদ্বীপে, আর এটা হচ্ছে কাকদ্বীপ কালী মন্দির। এখন বাজে 7:20, যেটা বলছিলাম ওই যে এখন 7:30 বাজে। আর আমি এসছি এখন আমাদের কাকদ্বীপের দোকানে, তার কারণ ওই একটু আসতে হতো কাকদ্বীপে, তাই এসছি। আর টিউশন তো ছুটি হয়েছে ওই 6:30টার দিকে। এই এখন কাকদ্বীপে এসছি, একটু এখানে থাকবো, তারপরে একসঙ্গে বাড়িতে যাবো ওই 8:30 কি 9টার দিকে। এই তো দেখতে পাচ্ছ দোকানে এসছি এখন, ওই যে ছোটদা একটু দোকান ঝাঁট দিচ্ছে আপাতত। এখন হচ্ছে বেরিয়েছি যে পয়সা নিয়ে ছোটদার জন্য মুড়ি কিনতে। দেখা যাক, আমিও যদি মুড়ি অল্প করে একটু খেয়ে নেবো, বেশি খাবো না, পেট ভর্তি রয়েছে, কারণ বাড়িতে কটার সময় ভাত খেয়েছি তো তোমরা জানোই। চলো মুড়িটা ওই যে ওইখান থেকে, এই যে মন্দির, আর মন্দিরের পাশেই ওই যে ওইখানে, মানে এই যে এইখানে একটা দোকান রয়েছে, যে চপ দোকান, এইখান থেকেই হচ্ছে মুড়িটা কিনবো, এই যে এইখান থেকে। এই মুড়ি কিনে নিয়ে চলে এসেছি, আর দেখো কী দিয়ে, ছোলা, কাঁচা ছোলা, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, প্লেন খাবার। চলো এটা এখন খেয়ে নিই। তো এই এখন বাজে 8:30 বাজতে এখনও মনে হয় 5 মিনিট মতো বাকি। আর এই একটা শাটার ফেলানো হয়ে গেছে, আরেকটা শাটার বাকি। আমরা বাড়ি যাবো বলে শাটার ফেলানো হয়ে গেছে। এখন এই যে 9টা বাজতে আর 5 মিনিট মতো বাকি, আর বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে যে ফ্রিজে হচ্ছে একটা দই ছিল, এখন এটা খাচ্ছি। যদিও বা এখনও পর্যন্ত হচ্ছে এই দেখতে পাচ্ছ, এখনও জামা প্যান্ট কিছুই খুলিনি, এই এটা খাচ্ছি, তারপরে জামা প্যান্ট খুলে ফ্রেশ হবো। আর এই দিকে দেখো, এরা হচ্ছে আজ পড়াশোনা করছে, তাও আবার এই যে মা শুয়ে আছে মায়ের কাছে। আর এই দেখো পুচকি, বাড়িতে এসে তো পড়তে বলছিনি, এই বোর্ডটা দোকান থেকে এনেছিলাম। আমার অ্যাকোয়ারিয়ামের বোর্ডটা শর্ট সার্কিট মতো হয়ে গেছে, মানে হাত দিলেই শর্ট মারছে, কবে কি ঝুলে ডুলে যাবো। তাই এইগুলো আজকে দোকান থেকে এনে এক্ষুনি বাড়িতে বসে নিজে নিজে ফিটিং করেছি। এই দেখতে পাচ্ছ, দেখো এইগুলো একটা কিনতে গেলে অনেক দাম, তার থেকে কম দামে অনেক রকম মানে আমার মনের মতো করে নিতে পেরেছি। কাস্টম যাকে বলা হয়, তো কাস্টমাইজ করে নিয়েছি। আর দেখো, আর নিজে পড়াশোনায় অকর্ম হতে পারে, কিন্তু এইটুকু মাথায় বুদ্ধি আছে ঠিকঠাক করা, আর এটা সাকসেসফুল। এটা আমার রুমের মানে যত মেন ওয়্যারিং, এই যে টিউবলাইট থেকে শুরু করে সবগুলো আমি নিজে থেকেই লাগিয়ে নিই, কারণ আমি পারি। এটাও আমি পেরেছি, তাই করে নিয়েছি। আর এইটা ফিটিংস করবো কালকে, আজ করবো না, আজকে যেমন আছে তেমন থাক, পরে ওটা ফিটিংস করবো। এখন নিচে খাওয়ার ঘরে চলে এসেছি, আর এখন হচ্ছে রাত্রিবেলা যে খাবারটা খাবো। আর এই যে হচ্ছে আমার আরোয়ানা, একে তো এর ফিডিংয়ের জন্য এই যে চিংড়ি মাছ জলে, গরম জলে দেওয়া আছে, আর 2টো পোকা খাইয়েছি। তারপরে আগে নিজে খাই, তারপরে একে খাওয়াবো। আজকের এই রাতের ডিনারের খাওয়া হচ্ছে
এটা লাউয়ের কি একটা তরকারি, আর এটা রয়েছে সয়াবিন বড়ির ঝোল, আলু ভাজা আর মাছ ভাজা। সকাল থেকে ভালোই খাওয়া হচ্ছে, আর রাত্রিবেলা এখানেই সব ডুবিয়ে দিল, তো যা হোক করে খেয়ে নিই। এখন পেট তো মোটামুটি ভর্তি রয়েছে। এই তো গরম জলের চিংড়ি ছিল, এইবারে কোথায় সে, এইবারে কি দিয়ে দেখি খাবার নেয় নাকি। যা, ওই ওই এই 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 নিয়ে নিয়েছি। এখন চিংড়িটা ইজিলি নিয়ে নেয় দেখছি। এই লাড্ডু এনেছিল, এই লাড্ডু খাচ্ছি এখন। ভাত রাত তো খাওয়া কমপ্লিট, তোমরা জানো। আর যেটা বলবো বলে আরওয়ানাকে খাইয়েছি, ও একদম অল্প খেয়েছে। মানে আমাকে আবার এখন যদি, এখন কটা বাজে, এখন তোমার ওই 11টাও বাজতে যায়, মানে আবার 12টার দিকে ওকে গিয়ে খাওয়াতে হবে। আর দামি মাছ হলে দামি, তার ট্রিটমেন্ট তো একটু করতেই হবে। তো তোমাদের যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে অনেক কিছু সকাল থেকে প্ল্যানিং করা ছিল, কোনোটাই প্ল্যান মতো হয়নি, যার কারণে কি আর বলবো। তো কালকে যেহেতু রবিবার, কালকেরও আবার ভ্লগ করব, মানে ডেলি ভ্লগ আবার আমি যা শুরু করেছি তোমরা বুঝতে পেরেছো। তো নতুন দিনে নতুন ভালো কিছু করার চেষ্টা করবো। যদি তোমাদের, তাহলে আরও একবার বলছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে। আর হ্যাঁ, একটা কথা প্রতিটা ভিডিওতেই বলে থাকি, চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? বাই।